কালকে সারাদিন অঝোর ঝড়ে বৃষ্টি পড়েছে। সকাল থেকে, সকাল 4:30 থেকে শুরু হয়েছে, 4টের সময় থেকে। আমার বিছানা ফিছানা পুরো ভিজে গেছে। সে থেকে ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছি। এমনিতেই আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ি, মোটামুটি তাড়াতাড়ি উঠে পড়ি। উঠে পড়ে তারপরে কাজকর্ম করেছি, কেননা ঘরে এই শিফটিং হচ্ছিলো, হচ্ছিলো, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, আসবে। তো ওই শিফটিং হচ্ছিলো বলে সারাদিন শুধু খাটতে খাটতেই মরে গেছি। পরশুদিনকে বেরিয়েছিলাম কাজে, কালকে যতটা পেরেছি কাজ করেছি। এত কাজ, আবার ওই বাড়িতে গিয়ে খানিকটা জিনিস রেখে এসেছি, এই সব হচ্ছে। এই বাড়িতে খাট আলমারি ওই বাড়িতে গেছে, ছেলের ঘরে নতুন আলমারি আর খাট এসছে, এই হয়েছে ব্যাপার। সে নড়ানড়ি করতে করতে জীবন শেষ। ছেলে ছিল না, সারা বাড়ি ফাঁকা, সারা ফ্ল্যাট ফাঁকা। বৃষ্টিটা থেমেছে দেখে আমার মনে হলো ছাদে গিয়ে একটু বসি। খুব ভাল লাগে ছাদে বসতে। বাবার বাড়িতে তো বড় ছাদ দিয়ে ছাদে ঘরে নিজেরা বসে থাকতাম, কিন্তু এটা যেহেতু ফ্ল্যাটের ছাদ, সবাই যাই না খুব একটা, তাও যেতে ইচ্ছা করে মাঝে মাঝে। একা একা বসে বসে ভাল লাগছিল না, ভূতের মতন। কাজ করতে করতে হাঁপিয়েও গেছি, তাই গেলাম একটু নিজের সাথে নিজের সময় মতন কাটিয়ে আসলাম। এই যে রেডিওটি দেখছেন, এটা আমার ছেলে আমাকে দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে। ছেলে জানে আমি সবথেকে বেশি ভালোবাসি গান গাইতে, গান শুনতে, আর রান্না করতে সবচেয়ে বেশি, আর বই পড়তে। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। আমার ছেলে আমাকে পুঙ্খানুপুঙ্খ জানে, তো সেই জন্য আর কেউ দিক না দিক, আমার ছেলে ঠিক দিয়েছে আমার জন্মদিনের গিফট। প্রত্যেক বছরই দেয় ও, বলবো না। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। তো কালকে দেখুন আমার ছাদ থেকে কত সুন্দর ভিউ আসে, আমি খুব ভাল লাগে আমার। তো আমি তো কিছুই পারি না, ভিডিওটা ঠিকঠাক এডিটও করতে পারি না, ওই একটু একটু করে শিখছি। ছেলে বলছে শেখো শেখো, নিজে করো। আর আমারও ভালোই লাগে, করতে করতে একটা ইন্টারেস্ট এসে গেছে। আর এইগুলো কি বলুন তো, নিজের সাথে সময় কাটানো যায়। আর একটা ভালো কথা আমি বলবো, সেটা হচ্ছে এই যে আমি কোনো দিনও এইভাবে ছবি তুলতাম না, কোনো দিনও নিজে সাজগোজ করতে জানতাম না, কোনো দিনও নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসলে কীরকম লাগে জানতাম না। কোনো একজন ব্যক্তি সে আমাকে বলেছিল যে একটু হেসে কথা বলতে পারেন না। তো তারপরে আমি নিজের হাসিটা দেখে আমি সত্যিই, আমার মনে হলো আমি নিজের প্রেমে নিজে পড়ে গিয়েছি। তারপরে সে বলল যে আরে আপনি একটু লিপস্টিক লাগাতে পারেন না, একটু একটু সাজতে পারেন না। তারপরে সে সাজলাম, সাজার পর দেখছি সত্যি আমাকে এত সুন্দর লাগে, নিজেকে দেখে নিজেই প্রেমে পড়ে গেলাম। অ্যাকচুয়ালি কখনো কখনো না, নিজের প্রেমে নিজেরই পড়া উচিত। কেউ ভালোবাসুক বা না বাসুক, আপনার কাছে যা আছে সেটাই আপনার জন্য অমূল্য সম্পদ। সেটাকেই সাজিয়ে গুছিয়ে রাখতে পারলেই নিজের মন ভালো থাকে, সাইকোলজি ভালো থাকে, তাই না বলুন? মেয়েরা সাজতে কেন শিখলো? মেয়েরা তো সাজতে শিখলো এই জন্যই, যে নিজেদের মন ভালো রাখার জন্য। যাই হোক, এই হলো ব্যাপার। সে অনেক সাইকোলজিক্যাল তত্ত্ব, এইসব বলতে গেলে এখন রাত কাবার হয়ে যাবে, আমি এখন বলতেও চাইছি না। দেখুন পুরো জলটা বেশ ভিজে ভিজে গেছে। আমার তো দুর্দান্ত লাগে বেশ শুয়ে থাকলে ছাদে, আর আকাশটা দেখবো। আমার বাবার বাড়ির ছাদে তো আমরা এরমই করতাম, শুয়ে থাকতাম আর আকাশের তারা গুনতাম, হেভি লাগতো। সেই ছোটোবেলাগুলো মনে পড়ে। আমি, ভাই, মা, দিদি থাকতো না, বোন, সব মিলে বসে থাকতাম, শুয়ে থাকতাম। সেই দিনগুলোই ভালো ছিল। যাই হোক, ফিরে তো পাওয়া যাবে না, যা আছে তাই দিয়েই চলি। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন।